ওরা ওদের কফিনে নিজেরাই পেরেক পুঁতে দিল। সামাজিক জঞ্জাল যেগুলো আছে সেগুলোকেও তাড়াবো। ভারতীয় জনতা পার্টি একটা পরিবার, এই পরিবারের কারোর রক্ত ঝরবে আর কেউ বাড়িতে গিয়ে ঘুমোবে, এটা একসাথে হতে পারে না। মেজো বাবুরা শুনে রাখুন, মেজো থেকে ছোট হতে বেশি সময় লাগবে না। নেমো খারামি করতে পারছেন না তো, নেমো খারামি করতে পারছেন না আমি জানি। এত নুন খেয়েছেন, আজকে বেইমানি করতে পারছেন না, কিন্তু আমরা ওদের নুন খাইনি, আমরা আপনারও নুন খাইনি। আপনি যে নুনটা খান সেটা আমাদের জনগণ, এই নুনের দাম আপনাকে দিতে হবে। আপনাকে রেখে এখানে নির্বাচন হবে না, হবে না এবং হবে না। সংযোগ করছিলেন, জনসংযোগ থেকে হঠাৎ বরানগর থানায়। আপনি তো শুনেছেন সব, আমাদের কর্মীরাই আগের মিটিং যেখানে ছিল সেখানে আমাদের কর্মীদের ওপর হামলা হয়, ফলে স্বাভাবিকভাবেই থানায় এসছি আইনের কাছে। আইন যদি ব্যবস্থা করে ভালো, তাহলে আইনকে নিজের হাতে নিতে হবে, এছাড়া কি রাস্তা আছে? ঠিক আপনি যে মুহূর্তে জনসংযোগটা করতে এলেন তার আগে আমি ওখানটাতে দাঁড়িয়ে ভক্স পপ করছিলাম, বিভিন্ন মানুষের সাথে কথা বলছিলাম। বেশিরভাগ মানুষ বলছেন সবটাই যে আবর্জনা পড়ে থাকে রাস্তায়, দুরবস্থা, স্কুল বন্ধ হয়ে গিয়েছে, এবারে বিজেপিকে চাই, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে চাইছে না। কিসের ভয়, কিসের আতঙ্ক? আতঙ্কের শহরে বাস করি আমরা, আতঙ্কের রাজত্বে বাস করছি আমরা। এখানে প্রত্যেকটা মানুষ আতঙ্কিত। তারা ক্যামেরার দিকে পেছন করে যদি আপনি ধরেন তাহলে সব কথা বেরিয়ে আসবে, সামনে মুখোমুখি কেউ মুখ খুলবে না। একটা জিনিস আমরা জানতে পারলাম, একজন মুদি দোকানদার একদম যে জায়গাটাতে আজকে কর্মী সংঘ ক্লাবের সামনে আপনি সভা করলেন পেছন দিকেই, তিনি বললেন যে 90% লোক আপনার সঙ্গে আছেন, এবং আরেকটা অন্যরকম কথা বললেন তৃণমূল নেতারাও সজল ঘোষের নাম বলবে কিন্তু সামনে বলবে না। হঠাৎ তাদের মধ্যে যদি কিছু মানুষ থাকে, স্বাভাবিকভাবে তারা বুঝতে পারছে বর্তমানের অবস্থা কি, তারা বিরুদ্ধে হাঁটবে, এটাই স্বাভাবিক। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য গামলার মতো বলা, এটা কি ব্যর্থতা ঢাকার চেষ্টা নাকি? আমি যে মানসিকতায় আছি, এই ধরনের কথা আজকে আর উত্তর দেব না। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে, আগে আমি তাদের দেখি কি অবস্থা আছে, তারপর এগুলোর কথা পরে। যেভাবে এলাকায় আবর্জনা এবং জল টল জমছে সে ব্যাপারে প্রশাসনের আজকে থেকে জমছে না, সিপিএম আমলেও জমতো, আজও জমছে, কেউই চেষ্টা করেনি। এই জলকে আমাদেরই সরাতে হবে, জলও সরাবো, জঞ্জালও সরাবো, সামাজিক জঞ্জাল যেগুলো আছে সেগুলোকেও তাড়াবো, কোনো চিন্তা। এই মুহূর্তে আপনার নামেরই একই নেমশেক হয়ে যাচ্ছে বলা চলে, দুজন নির্দল প্রার্থী। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলছে আসল সজল ঘোষকে কেউ না, তার মানে আসলটা আমি, এটা তো বুঝে গেছে, নকলকে কেন দেবে লোকে? উনি তো নিজেই বলছেন আসলকে ভোট দেবে না, তাহলে মানুষ নকলকে থরি দেবে? নকলকে থরি দেবে? এখন উনি, ওনার এই সব মন্তব্যের আমি কোনো উত্তর দেবো না। আগের বারও তো দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন? আগের বারও এই সজল ঘোষেরা দাঁড়িয়েছিল, এত ভোট পাইনি, এবারেও পাবে না। প্রধানমন্ত্রী থাকবেন না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন, একদম প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। 294টা আসন ভারতে যাবেন মুখ্যমন্ত্রী, আপনাকে আবার কেটা আলাদা করে বলে দিলে তবে খুশি হবে? বছর ধরে মুখ্যমন্ত্রী ভাত রুটি খান না, বাংলাকে খেয়ে শেষ করতে পারছেন না, আবার ভাত রুটি খাবার কি আছে? ছেলে মেয়েদের ভবিষ্যৎ খাচ্ছেন, ছেলে মেয়েদের জীবন ধ্বংস করছেন, আবার খাবার আলাদা করে কি আছে? আজকে যেটা ওরা করলো, এরা ওদের কফিনে পেরেক পুঁতে দিল। ওরা ওদের কফিনে নিজেরাই পেরেক পুঁতে দিল। অজয় গুপ্তা মেরেছে, অজয় গুপ্তাই মেরেছে। হ্যাঁ, আমি শুনেছি, তোমরা শান্ত থাকো। আমি বলছি আমি এখান থেকে সরবো না যতক্ষণ না পর্যন্ত ওদেরকে অ্যারেস্ট করবে। একদম 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 দাদা। সজলদা হঠাৎই আক্রমণ কেন? হারবে তাই, আর কি তৃণমূলের হাত নিশ্চিত? আর নিশ্চিত 100%। সজলদা কাদের তরফ থেকে হলো? তৃণমূল, আবার কাদের? তৃণমূলের তরফ থেকে আক্রমণটা হয়েছে, এটা আবার কি বলতে হবে নাকি? থানা ঘেরাও করছেন, কত? যতক্ষণ না অব্দি গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ চলবে ঘেরাও। তো কার গ্রেফতারের দাবি করছেন? অজয় গুপ্তা সহ যারা যারা আছে তাদের। ভারতীয় জনতা পার্টি একটা পরিবার, এই পরিবারের কারোর রক্ত ঝরবে আর কেউ বাড়িতে গিয়ে ঘুমোবে, এটা একসাথে হতে পারে না। আমি তাই আপনাদেরকে আবেদন করছি, এই তেওয়ারি বলে যে আছে তাকে যতক্ষণ না এখান থেকে সরানো হবে, সাসপেন্ড করা হবে, একে রেখে নির্বাচন করা যাবে না।
থানাতেও দু একটা দালাল আছে। ওই মেজবাবু সেজবাবুদের আমি জানি, যারা আসলে তৃণমূলের দালাল। শুনে রাখুন, মেজবাবুরা শুনে রাখুন, মেজ থেকে ছোট হতে বেশি সময় লাগবে না। মেজ থেকে ছোট হতে বেশি সময় লাগবে না। নেমো খারামি করতে পারছেন না তো? নেমো খারামি করতে পারছেন না আমি জানি। এত নুন খেয়েছেন, আজকে বেইমানি করতে পারছেন না। কিন্তু আমরা ওদের নুন খাইনি, আমরা আপনারও নুন খাইনি। আপনি যে নুনটা খান সেটা আমাদের জনগণ। এই নুনের দাম আপনাকে দিতে হবে। আপনাকে রেখে এখানে নির্বাচন হবে না, হবে না এবং হবে না। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যখন আমাদের কর্মীরা আক্রান্ত হয় তখনও আপনারা ওখানে উপস্থিত ছিলেন। আমি सेंट्रल फोर्स को मैं कहूंगा, साहब आप लोगों के लिए हमारे दिल में इज्जत है। आप लोग देश के लिए लड़ते हो, हम भी देश के लिए ही लड़ रहे हैं। ये देश को जिहादी से बचाने की लड़ाई है। ये देश के चोरों से, जो सरकार से चोरी करता है सरकार का पैसा, उससे हम लोग भी लड़ रहे हैं। आप लोगों का सामने ये हादसा हुआ, ये बहुत दुखद बात है। हम दुखी है, हम आपको देख के भरोसा मिलता है। ये बाकी थाने वाले को देख के हम सोचते हैं कि तृणमूल का पालतू कुत्ता है, उससे हम खुशी नहीं होता हमारा दिल में। हम लोगों का शांति मिलता है जब आप लोगों को देखते हैं। आज आप लोगों का इज्जत दांव में आ गया। आप लोगों का रहते हुए मैं जानता हूं, आप एक स्पेशलाइज्ड फोर्स हो, आप एक स्पेशलाइज्ड प्रोफेशनल फोर्स हो। आप ऑर्डर के लिए इंतजार करते हो, लेकिन सर जब आपके सामने हमारे बंदे को, बच्चे लोगों को मारा गया, तब आप वहां पर खड़े थे। ये सुन के, ये जानने के बाद दर्द हो रहा है, क्योंकि आप ही भरोसा थे, आप ही भरोसा आज भी है। वो भरोसा को बचा के रखिए साहब। आप सबसे मेरा विनती है, आप सबसे मेरा विनती है, उस भरोसा को आप बचा के रखिए। आप लोग बॉर्डर पे रहते हो, बाहर का दुश्मन अंदर ना आ पाए, लेकिन ये समाज में जो समाज के दुश्मन है उनसे हम लोग लड़ रहे हैं। कभी कदर आपको बचाने का भी काम तो कर लीजिए सर। आप लोगों से मैं अपील करता हूं कि आपके सामने जब मारा जाएगा तब ये नहीं पूछेगा कोई कि आपको ऑर्डर मिला था कि नहीं। पीठ पीछे बोलेगा कि ये बीएसएफ, ये सीआरपीएफ असल में बिका हुआ है, जो सुनने से हम लोगों को भी दर्द होता है, हम लोगों को भी तकलीफ होता है, क्योंकि हम आपके भरोसे में हैं। हम इंसाफ चाहते हैं, हम चाहते हैं कि आप लोग इंसाफ दीजिएगा। जो न्याय है वो जीतेगा। वोट चोरी से, वोट चोरों से आप हमें बचाओगे, क्योंकि हम नियत्ते हैं। हम लोग एक साथ हैं, लेकिन हम नियत्ते हैं। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, আমি আপনাদের কাছে বলে রাখি, যতক্ষণ না এই অজয় গুপ্তার মতন সমাজ বিরোধীরা ভেতরে ঢুকছে ততক্ষণ আমাদের লড়াই চলবে। 3 দিন আগে আমাদের দীর্ঘদিনের বিজেপি কর্মী, আজকেও তিনি আছেন, ঈশ্বর লেঙ্কাদা, দীর্ঘদিনের কর্মী, তাদের ওপরও আক্রমণ হয়েছিল। আমি থানাকে নিজে জানিয়েছিলাম। আমি যাতে অশান্তি না বাড়ে তার জন্য হয়তো আমরা অফিসিয়ালি লিখিনি, কিন্তু আমি ওসিকে জানিয়েছিলাম যে বড়বাবু আপনি শুরুতেই এদের থামান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকেও 31 নম্বর ওয়ার্ডে হচ্ছে, 7 নম্বর ওয়ার্ডে হয়েছে, আজকেও বিভিন্ন জায়গায়
এই বরানগরে আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে এবং সেটা হয়েছে ইন প্রেজেন্স অফ পুলিশ অ্যান্ড সেন্ট্রাল ফোর্স। এটা বলতে কোনো বাধা দ্বিধা নেই। আমি নির্বাচন কমিশনকে আবেদন করব, আমি নির্বাচন কমিশনের কাছে, আমার ক্ষমতা নেই আমি অতদূর যেতে পারি, কিন্তু আমি সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে, সংবাদ মাধ্যমের ভাইদের কাছে আবেদন করব যে আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে এই তথ্য গিয়ে পৌঁছক। গণতন্ত্রের দরবারে, নির্বাচন কমিশনের দরবারে আজকে আমরা বাংলার শান্তিপ্রিয় মানুষ, আমরা অবাধ নির্বাচন চাই, গুন্ডামুক্ত নির্বাচন চাই। টিভিতে যা শুনছি, খবরের কাগজে যা পড়ছি, বাস্তবে সেটা কিন্তু হলো না এবং হলো না। তাই আমি আবেদন করব আপনারা এমন ব্যবস্থা করুন যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, যাতে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারে। মানুষের ভোট। স্যার नमस्कार। सर अभी बरानगर से मैं बोल रहा हूं, मैं बरानगर का प्रत्याशी हूं। सर अभी हम लोग का 9 बजे तक एक मीटिंग हुआ था बरानगर का 7 नंबर वार्ड पे। सर वो 7 नंबर वार्ड पे मीटिंग हो जाने के बाद वो लड़का लोग, वो महिला का जो है वो वहीं पे था, वो लोग बैठा हुआ था। सर वहाँ पर एक ब्रांडेड क्रिमिनल है अजय गुप्ता बोल के, आज से 10-15 दिन पहले रामनवमी में वो खुलेआम बंदूक लेके, खुलेआम सारे टीवी में दिखाया गया, बंदूक लेके वहाँ पर प्रदर्शन कर रहा था, लेकिन पुलिस उसको अरेस्ट नहीं किया। वही आदमी बंदूक के साथ और भी सारे वेपन्स के साथ, ये हमारे 3-4 लड़के थे, उन पे अटैक किए। और वो जब अटैक किया था वहाँ पर थाना का ऑफिसर लोग भी मौजूद था। वहाँ पे एक तिवारी बोल के है जो तृणमूल के दलाल है। सर बोलने के लिए मेरे को शर्म लगता है, लेकिन सच्चाई है। सर उसके साथ सेंट्रल फोर्स भी था, और सारे जो हादसा हुआ है वो सेंट्रल फोर्स के आंखों के सामने हुआ है। सर हमारे 4 लड़के को पूरी तरह से पीटा गया। सर आप हमें बचाइए, सर आप बंगाल को बचाइए। सर मैं ये जानता हूँ, सर আপনি যেটা বলছেন ঠিক, সেন্ট্রাল ফোর্স যদি লোকাল থানা অর্ডার না দেয় তাহলে সেন্ট্রাল ফোর্স কোনো অর্ডার কাজ করবে না। কিন্তু স্যার এতে সেন্ট্রাল ফোর্স বদনাম হচ্ছে। এটা সেন্ট্রাল ফোর্স এত বড় একটা এলিট ফোর্স, স্যার এই এলিট ফোর্সটা বদনাম হচ্ছে। ঠিক স্যার, थैंक यू सर, थैंक यू। अभी जो फोन से हमने बात किया, আমি যার সাথে কথা বললাম তিনি আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মাননীয় শ্রী অজয়, মাননীয় মনোজ আগরওয়াল। আমি তার সাথে কথা বললাম, উনি আমাকে অ্যাসিওর করেছেন যে তুমি নিশ্চিন্তে থাকো, নির্বাচন হবে অবাধ এবং শান্তিপূর্ণ। বলেছেন যে অজয় গুপ্তারা গ্রেপ্তার হবে, আর উনি এটাও বলেছেন থানার অফিসাররা যদি নির্দেশ না দেয় তাহলে সেন্ট্রাল ফোর্স কিছু করতে পারে না। আমি ওনাদেরকে বলেছি সাধারণ মানুষ সেটা বুঝছে না, সাধারণ মানুষ, আক্রান্ত মানুষ, রক্তাক্ত মানুষ, তারা ভাবছে কি, তারা ভাবছে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এই কথাটাও আমি তাকে বলেছি। উনি আমায় বলেছেন যে তুমি নিশ্চিন্তে থাকো, অপারেশন হবে, অ্যাকশন হবে, যারা যারা পুলিশেরও দোষী তারাও শাস্তি পাবে। भारत माता की, भारत माता की, भारत माता की। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। नारे
भारत माता की, भारत माता की, बीजेपी 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 जिंदाबाद। अरे पुलिस तुम्हें उर्दी छाड़ो, अरे पुलिस तुम्हें उर्दी छाड़ो, अरे चुरी पड़ा पुलिस জানাই তোমায় দিক দিক ধিক্কার, अरे छोटी चाटा पुलिस জানাই তোমায় দিক দিক ধিক্কার, अरे पुलिस লোকায় টেবিল তলায় চোর গুন্ডা রাজ্য চালায় এই তৃণমূল হায় হায়, अरे पुलिस লোকায় টেবিল তলায় চোর গুন্ডা রাজ্য চালায় এই তৃণমূল হায় হায়, अरे पुलिस তুমি হায় হায়, अरे पुलिस তুমি হায় হায়। এই যে এই তোমার নাম কি? এই দেখুন এর নাম ইমরান, ওর বিশেষও এসছেন, ওর ওয়াইফ এসছেন, এদেরকেও বাড়িতে আটকে রেখেছিল, এদেরকেও বাড়িতে আটকে রেখেছিল। অপরাধ এরা কেন বিজেপিকে সমর্থন দেবে, এটাই হচ্ছে অপরাধ। এদের বাড়ির দরজা শেকল দিয়ে বেঁধে রেখেছিল, আমরা সেন্ট্রাল ফোর্সকে জানানোর পর ওদেরকে বাড়ি থেকে উদ্ধার করেছি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। এরা হচ্ছে হিন্দু মুসলিম যাই বলুন, মুখ্যমন্ত্রী যতই বলুন যে আমি ওদের দুধ খেয়েছি, আমি ওদের লাঠিও খাবো, মুখ্যমন্ত্রী এদের লাঠিও মারেন, এটা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনারা। এই ছেলেটি ইমরান, এই সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু আজকে এদের অত্যাচারে এরা ভারতীয় জনতা পার্টির আশ্রয় চায়। এরা মনে করে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে সমস্ত মানুষকে সমানভাবে অধিকার দিতে পারবে এবং তাকে রক্ষা করতে পারবে। আপনাদের কাছে তাই আমি আবেদন করছি, আপনাদের কাছে তাই আমি প্রার্থনা করছি, আপনারা সবাই অপেক্ষা করুন যতক্ষণ না অবধি কেউ বাড়ি যাব না, কিন্তু আমরা কেউ বাড়ি যাব না যতক্ষণ না পর্যন্ত এই সমাজ বিরোধীরা গ্রেপ্তার হচ্ছে। আমি আপনাদের কাছে, বড়বাবু আপনি দাঁড়িয়ে শুনছেন, আপনার অফিসার, আপনাদের মেজো বাবু আর ওই কাউন্সিলর মেজোর মধ্যে কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। এই মেজো বাবু তুমি জেনে রাখো, তোমাকে ছোট বাবু হতে করতে, কনস্টেবল বানাতে বাংলার মানুষের আর বেশি সময় লাগবে না। সারাদিন অনেক খেয়ে করেছো, আজ খেয়েছো, এবার ফার্নিচার বার করবার সময় ফার্নিচার আদায় করবে। ওই তিওয়ারি বলে একটা পেট মোটা মাল, ওকে আমি 3400 দেখেছি, ও 2600 আছে ওখানে, কি করে আছে? ও চোখে আমি 24-এ দেখেছি নির্বাচন, ও 26-এ আছে, ও কেমন করে আছে? এর জবাব বড়বাবুকে দিতে হবে। যে লোকটা 24-এ ছিল সে লোকটা 26-এও এখনো আছে, 24-এও ছিল দালাল, এখনো হয়েছে মহা দালাল। আজকে 31 নম্বর ওয়ার্ডেও আমাদের সঙ্গে অনেক সমস্যা হয়, সেখানেও আমাদের ওপর হামলা করার চেষ্টা হয়েছিল, সেখানেও আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা হয়েছিল। সংখ্যা এত ছিল, সাহস পাইনি, সাহস পাইনি। আমি বলেই গেলাম, এবার যদি দরকার হয় এই পুরো জনতাকে নিয়ে, বরানগরের মানুষকে নিয়ে আমি সোজা সায়ন্তিকা দেবের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে পড়বো। অজয় গুপ্তা, শঙ্কর রাউত, রবীন পুলকরা জেনে রাখো, তোমাদের মুক্তি নেই, মুক্তি নেই, তোমাদের মুক্তি নেই। তোমরা যে পুলিশের তোমাদের খেয়েছে, যে পুলিশ তোমাদের চেটেছে, সে পুলিশ তোমাদের চাটতে পারে, বিজেপি তোমাদেরকে চাটাবে, বিজেপি তোমাদেরকে চাটাবে, চাটাবে এবং চাটাবে। আপনাদের কাছে তাই আবেদন করছি, আপনারা সকলে প্রস্তুত থাকুন, আপনারা সকলে রাস্তায় থাকুন, আপনারা কেউ ছড়বেন না, আপনারা কেউ ছড়বেন না। ছেলেদের
আমাদের ছেলেদের রক্ষা করতে সেন্ট্রাল ফোর্স দাঁড়ায়নি, থানা বাঁচাতে ফোর্স নিয়ে এসছে। কতটা দুর্বল এরা, কতটা দুর্বল যে থানা বাঁচাতে এদেরকে সেন্ট্রাল ফোর্স আনতে। আমাদের হাতে অস্ত্র আছে, জামা তুলে দেখাও অস্ত্র আছে কিনা, আই কার্ড বার করে দেখাও, আই কার্ড বার করে দেখাও তোমরা বরানগরের কিনা। কিন্তু আপনারা দেখেছিলেন রামনবমীর দিনে এই সাহেবের ভালো নাম কি, আব্দুল হামিদ, সেই আব্দুল হামিদ বন্দুক নিয়ে ঘুরছে, প্রেম গুপ্তা বন্দুক নিয়ে ঘুরছে, অজয় গুপ্তা বন্দুক নিয়ে ঘুরছে। কিসের এত বন্ধুত্ব? বন্দুক নিয়ে ঘোরার ছবি টিভিতে দেখানোর পর, মোবাইলে দেখার পর আপনারা তাদের গ্রেফতার করলেন না। কিসের এত পিড়িত? কত নিয়েছেন, কত খেয়েছেন ওদের থেকে? তার জবাব দিতে হবে, তার জবাব দিতে হবে। আমরা তো কিছুই ডাকিনি লোক, তাতেই এখন এত। আর ডাকলে যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তৃণমূল ভাবুক। তাই আমি আপনাদের কাছে আবেদন করি যে আপনারা যাই ঘটনা ঘটুক আপনারা এখানেই থাকবেন, আপনারা এখান থেকে কেউ যাবেন। তারা সারা রাত থাকতে প্রস্তুত এদের ঢুকবে, এরা ঢুকবে, তারপর যাও পরিষ্কার। রাস্তাটা পুরো ব্লক করে দিই। রাস্তা নয়, জনতা কি দোষ করে? জনতা যারা যাচ্ছে তারাও আমাদের থানা তো ব্লক, সেন্ট্রাল কোর্ট দিয়ে থানা। দালালির পয়সা খেয়েছে, খেতে যাবো ওই পারে। আরে দালালির পয়সা পেয়েছে, ওই পয়সা নিয়ে খেতে যাবে তো। গেটটা ছেড়ে দাও। আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আবেদন, আপনার উপরে যাও না, আপনার উপর, আপনার অনেক অফিসারের প্রতি আমার আস্থা নেই, তাদের চরিত্র আমি জানি, কিন্তু আমি আপনার কাছে আবেদন করছি বড়বাবু, এই থানার মালিক আপনি, এই থানার ইনচার্জ আপনি, আপনার অধস্তন অফিসাররা কি কি করে বেড়াচ্ছে সেদিকে আপনারা দেখুন। আপনারা দেখুন পুলিশের সামনে আপনারা আমাদের অ্যাসিওর করেছেন যে একটা ছেলেরও গায়ে হাত পড়বে না কোনো পক্ষে। আমরা চাই না যে অন্যদিকেও কেউ আক্রান্ত হবে। আমরা অবাধ শান্তিপূর্ণ ভোট চাই, তাই হাত জোর করে প্রার্থনা করছি বড়বাবু